নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কনুরের প্রোগ্রেস, আর আজকের আমরা কি করব, আমার যে সেকেন্ড ফার্মটা আছে তো ওই ফার্মে কি কি প্রোগ্রেস আছে সেটা দেখবো, আর ওখানে কি কি পাখি আছে। আর তার সঙ্গে সঙ্গে এখন তো বৃষ্টির ওয়েদার, 4-5 দিন লাগাতার বৃষ্টি চলছে। তো এই বৃষ্টিতে কি হয়, আমাদের পাখির পরিস্থিতি কেমন থাকে, তো সেগুলো আপনাদের ওখানে গিয়ে দেখাবো। ওয়েদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি ট্রিটমেন্ট করা উচিত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময় কিন্তু খাবারের কিছুটা পরিবর্তন আনা জরুরি, যেহেতু বৃষ্টির কন্টিনিউ চলছে, খাবারের কিছুটা পরিবর্তন আনা জরুরি। তো আমরা আজকে দেখুন সফট ফুডের মধ্যে কিছু নিইনি, জাস্ট ফ্রুট নিয়েছি বড় পাখির জন্য। এই যে জাস্ট এই ফ্রুটটাই নিয়েছি, অনলি পেয়ারা। অনেকে আপেল ইউজ করে, অনেকে আদার্স ফ্রুটসও ইউজ করে, তবে আমাদের মতে পেয়ারা কিন্তু এমন একটা খাবার যাতে কিন্তু সমস্ত পরিমাণ নিউট্রিয়েন্টস থাকে, যেটা পাখির জন্য খুবই জরুরি। আর কম দামের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যায়, তাই আমরা বেশিটা পেয়ারা ইউজ করি, মাঝে মাঝে আমরা অ্যাপেলস ইউজ করি। তো আজকের অনলি পেয়ারা নিয়েছি, আর শোকসিড সফট ফুড কিছু ইউজ করবো না আমরা, কারণ যেহেতু এত পরিমাণে বৃষ্টি চলছে পাখি কিন্তু কিছুই খেতে চাইছে না। মানে বাইরের ওয়েদার যখন ভিজে ভিজে ভাব হয় তখন কিন্তু পাখি কি করে, একটু শুকনো খাবার খেতে পছন্দ করে। তো আমরা তাই আজকের অনলি ফ্রুটস নিয়েছি, কোনো শোকসিড নিইনি। শোকসিডের মধ্যে ছোলা, বাজরা, জোয়ার, ভুট্টা এগুলো থাকে, সব ভেজানো। তো ওইগুলো আজকের বন্ধ করে দিয়েছি। তো চলুন আমরা ওই ফার্মে যাই, ফার্মে গিয়ে ফার্মের অবস্থাটা দেখবো আর ওখানে খাবারগুলো দিয়ে দেবো। ওকে চলো। আর এটা তো আমাদের পুরনো ফার্ম, মানে আগে যে পাখি এখানে সব রেখেছিলাম এই পুরনো ফার্ম, আর ওটা তো নতুন বানানো হয়েছে। তো অনেকে কি করে, বৃষ্টি যখন কন্টিনিউ বেশি পরিমাণে হতে থাকে, টোটাল কিন্তু পেপার বা প্লাস্টিক দিয়ে ব্লক করে দেয়। তো এখানে আমরা প্লাস্টিক বা পেপার কিছু ইউজ করিনি, আমরা জাস্ট এই গ্রিন নেট ইউজ করেছি, যাতে করে এয়ার সার্কুলেশনটা ঠিকঠাক থাকে বা পাখির ঘরের মধ্যে কোনো গ্যাস না হয়। আর প্লাস্টিক ইউজ করলে প্রচুর পরিমাণে গরম হয়, প্রচুর পরিমাণে গ্যাস হয়, যেটা কিন্তু পাখির জন্য সুটেবল নয়, তাই আমরা এটা ইউজ করেছি। আর সব সময় কিন্তু আমরা এই পর্দা ফেলে রাখি না, যখন খুব বৃষ্টি হয়, তখন যাতে করে এই যে নেটগুলো রয়েছে এই নেটগুলো যাতে ভিজে, মানে আমাদের যেহেতু তারের নেট, তো ভিজে গেলে তো জাং রাস্ট এসে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন খুব বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে ঝাপটা হয়, তখন কিন্তু পর্দাটা ফেলি, তার আগে কিন্তু আমরা ফেলি না। পাখিকে কি করি, আমরা কন্টিনিউ ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, মানে মানিয়ে যাতে ওরা নিতে পারে সেই চেষ্টাটাই করি। তো তাতে কি হয়, পাখির কিন্তু ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা যখন পাখি এখান থেকে নিয়ে যাবেন, তো ওই ওয়েদারে কিন্তু অনেক সময় মানিয়ে নাও নিতে পারে। মানে যখন আমরা বদ্ধ ঘরের মধ্যে পাখি রাখছি, বাল্ব জ্বালিয়ে কৃত্রিম ওয়েদার মেনটেনেন্স করে যখন আমরা পাখি রাখছি, ওই পাখিগুলো যখন আপনার ওয়েদারে যাবে তখন কিন্তু মানিয়ে নাও নিতে পারে। আমরা কি করি, সবসময় পাখিকে ন্যাচারালি প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করি, সমস্ত ওয়েদার শ্যুট করানোর চেষ্টা করি। আমরা কিন্তু যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তখন কিন্তু আমরা পর্দাও ফেলি না। যখন প্রচুর পরিমাণে বাতাস বয়, ঠান্ডা কনকনে হাওয়া বয়, তখন জাস্ট একটু গাঢ় করে দিই। না হলে কিন্তু আমরা সবসময় কি করি, যে প্রকৃতির সঙ্গে ওরা থাকুক, প্রাকৃতিক সমস্ত কিছু নিয়েই ওরা বাঁচুক। এখানে কিন্তু সানলাইটও আসে, হাওয়াও আসে, বৃষ্টি সামথিং সামথিং আসে, তাতে করে কি হয়, ওরা কিন্তু প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে। ওকে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে তেমন কোনো পরিবর্তন নেই, দেখুন সমস্ত কিন্তু এবারে যা কিছু ছিল, কনুরের ছোটো কনুরের সেট আছে। আর এখানে লাভবার্ডের সেট যেগুলো আছে, তো সেটাও একটু পরিবর্তন করেছি আমরা। তো কেসটা একটু ছোট করেছি, আর এর মধ্যে কিন্তু বাইরে বক্সের সিস্টেম করেছি। লাভবার্ডই ছিল, তো এগুলো কিছুটা কমিয়ে দিয়েছি, যেহেতু বড় পাখিগুলো বেড়েছে আর বড় পাখির আমাদের জায়গার একটু শর্ট আছে। তাই আমরা কি করেছি, এই মুহূর্তে তো ফার্মটা নতুন ফার্ম করার পসিবল হচ্ছে না, তাই আমরা কি করেছি, ছোট পাখি কিছুটা কমিয়ে দিয়েছি আর বড় পাখি কিছুটা বেশি পরিমাণে করেছি। আর এখানে দেখুন তেমন কোনো পরিবর্তন হয়নি, আগে হয়তো আপনারা দেখেছিলেন জাস্ট বক্স কটা লাগিয়েছি। এই যে সান রয়েছে এপারে, আর ওপারে দেখুন, ওই পারে একদম। আর এখানে কিন্তু মঙ্ক এক পেয়ার রয়েছে, সেই পুরনো পেয়ারই। সানের বয়স কিন্তু প্রায় 2 বছর হতে গেল, মানে সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টের দিকে যাচ্ছে। তো আমরা বক্স এই কারণে দিয়েছি, যাতে ওরা, মানে এই যে রুমটা রয়েছে, ওদের যে রুমটা আমরা দিয়েছি, তো ওই রুমের সঙ্গে বক্সের সঙ্গে অ্যাডজাস্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়, দিলে তাড়াতাড়ি ব্রিডিংটা পাওয়ার সম্ভাবনা থাকে। আর মঙ্কগুলোকে কি করেছি, আমরা তো বক্স দিয়ে দিয়েছি, অ্যাডাল্ট পেয়ার কিনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট করেনি। তার একটাই কারণ, দেখুন এই যে সানটা রেখেছি আমি পাশে, তো এরা যখনই বাসা করে এর কিন্তু এই যে ঝাঁটার যে কাঠি হয় বা নারকেল গাছের যে পাতার যে কাঠিগুলো হয়, ওইগুলো তো এদের দিতে হয়। ওগুলো দিয়ে কিন্তু এরা নেস্টিং করে। তো ওগুলো আমরা দিয়েছিলাম, বাট যখন ওরা নেস্টিং করে তখন কিন্তু এই সানকনিওর কিন্তু এই যে দেখুন ঝাঁটার যে কাঠিগুলো, এইগুলো কিন্তু ওরা টেনে। তাই আমরা কি করেছি, ভিতরে একটা এক্সট্রা এই যে নেট দিয়ে দিয়েছি, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা নেট দিয়ে দিয়েছি, যাতে করে এই যখনই নেস্টিংটা করবে, যাতে ওরা এই ঝাঁটার কাঠিগুলো টেনে নিতে না পারে। তাই আমরা কিন্তু এই ব্যবস্থাটা করেছি। এর মধ্যে আর একটা জিনিস আমরা এনেছি, সেটা হচ্ছে পায়রা।
তো আগে তো এই পায়রা ছিল না, আমরা নতুন মানে যখন প্রথম বার্ড ব্রিডিং ফার্ম শুরু করি, মানে খুব ছোট তখন আমরা আগে পায়রাই পুষতাম, মানে আমি মেনলি পায়রাই পুষতাম, তারপরে পাখির দিকে এলাম। তো আবার আমরা কি করেছি, মানে নতুন শখ হয়েছে যে এক জোড়া পায়রা থাকুক, তো আমরা সাদা পায়রা এক পেয়ার এনেছি। তো পায়রার খাবার দেখুন, আপনারা কি দেন আমি জানি না, তবে আমি মেনলি বাজরা এদেরকে দিই। মানে বাজরা বলতে এই যে ফুডটা দেখছেন এখানে রয়েছে, এই যে বাজরা, এইটা মেনলি ইউজ করি। তো লো প্রাইসের মধ্যে কিন্তু বাজারে চলে আসে, প্রায় 40 টাকা কেজি আমাদের এখানে চলে। তো আর দানা তো এখন 70 টাকা মতো চলছে, তাই কিন্তু বাজারের উপরে ওদের রাখি, আর ওর সঙ্গে ভর্তাগুলো থাকে। তো এগুলো কিন্তু পায়রা খাওয়ার ইউজ করি। এই ফার্মের আপাতত প্রোগ্রেস বলতে শুধু ছোট কোনুরের রয়েছে, বড় কোনুরের কোনো প্রোগ্রেস নেই, মানে এদের কোনো প্রোগ্রেস নেই। এই যে রুমটা দেখুন, এই রুমটাতে কিন্তু এই যে বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো সবে কিন্তু এই যে বেরিয়েছে। আর এখানেও দেখুন, এখানেও বেরিয়েছে তো বাচ্চা, হ্যাঁ ভিতরে ঢুকে আছে, বেরিয়েছে। আর এটাই তো কোনো প্রোগ্রেস এখনো পর্যন্ত নেই, মানে একবার করেছিল আর এখনো করেনি, ওর বাচ্চা সেল করে দিয়েছি। আর এখানে কিন্তু এই যে পেয়ারটা দেখছেন, এখানে বাচ্চা কিন্তু ছোট সবে মাত্র হয়েছে। তো একবার খুলে দেখ, ক্যামেরাটা দাও, দেখুন এখানে বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড়, ভিতরে দিয়ে গেছে, বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই ওকে, তো এদের আজকের কোনো খাবার নেই, এদের জাস্ট শুকনো খাবারের মধ্যেই থাকবে সারাদিন। আর এদেরকে সবাইকে কিন্তু পেয়ারা আজকে দিয়ে দাও, এটা ওই পারে, তারপরে এটা। তো যাদের বাচ্চা রয়েছে তাদেরকে একটু বেশি পরিমাণে, আর যাদের স্পেন্ট পেয়ার তাদের একটু কম পরিমাণে, কারণ এদের কিন্তু এই যে 4টে বাচ্চা দেখিয়েছিলাম এই রুমটাতে, তো এর জন্য এই যে এতগুলো পেয়ারা দিয়েছি। আর এগুলো তো অনেক পাখি আছে বলে বেশি, ওই হ্যাঁ ওটাই দাও, দুটো হয়েছে না, একটা দাও, ওটা ওখানে দাও। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এর যে নেক্সট পার্ট আসবে অবশ্যই ডি ওয়ার্মিং নিয়ে একটা পার্ট আসছে। ওকে, তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।